9 মে 2024 বৃহস্পতিবার চট্টগ্রামস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের জন্য প্রস্তুত রাশিয়ার তৈরি কমব্যাট প্রশিক্ষণ বিমান ইয়াক 130-র ককপিটে চেপে বসেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ ও উইং কমান্ডার সোহান হাসান খান। গ্রাউন্ড কন্ট্রোল থেকে গ্রিন সিগন্যাল পেয়ে রানওয়ে ধরে ছুটে চলা ইয়াক 130 ডানা মেলে আকাশে। বাংলার আকাশ মুক্ত রাখার অনুশীলন শেষে দুই বৈমানিক ফিরে আসছিলেন জহুরুল হক বিমান ঘাঁটিতে। কিন্তু অবতরণের কিছুক্ষণ আগে বিগড়ে যায় ইয়াক 130। পেছনের অংশে দেখা দেয় আগুন। জীবন বাঁচাতে বিমান থেকে তখনই বের হয়ে আসতে পারতেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম ও উইং কমান্ডার সোহান, কিন্তু নিচে তাকিয়ে দেখলেন লোকালয়, মানুষের আনাগোনা। জীবনের ঝুঁকি জেনেও সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে আগুনে জ্বলতে থাকা বিমানটি তারা চালিয়ে নিয়ে গেলেন কর্ণফুলী নদীর দিকে। সকাল 10:25 মোহনার কাছাকাছি এসে এবার বিমান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেন দুই বৈমানিক। প্যারাশুটে ভর করে আছড়ে পড়লেন কর্ণফুলীর বুকে। উইং কমান্ডার সোহান হাসান খান সামান্য আঘাত পেলেও গুরুতর আঘাত পান স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চিকিৎসার জন্য বিএনএস পতেঙ্গাতে নেওয়া হয়। সর্বাত্মক চেষ্টার পর চৌকস এ বৈমানিককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকগণ। খুব ছোটবেলা থেকেই পাখির মতো উড়ার স্বপ্ন দেখতেন মোহাম্মদ আসিফ জাওয়াদ। ছেলেবেলায় তার সমস্ত খেলনায় ছিল বিভিন্ন ধরনের বিমান। মোহাম্মদ আমানুল্লাহ এবং নীলুফা আক্তারের একমাত্র সন্তান জাওয়াদ মানিকগঞ্জের সাটুরিয়া থানার গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন 1992 সালের 20 মার্চ। 2007 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি, 2009 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি পাশ করেন। 2010 সালের 10ই জানুয়ারি সত্যি হয় তার আশৈশব লালিত স্বপ্ন। পাইলট হিসেবে যোগ দেন বাংলাদেশ বিমান বাহিনীতে। 2011 সালের 1 ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনার পান এবং জিডি পাইলট শাখায় কমিশন লাভ করেন। 2012 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে বিএসসি অ্যারো পাশ করেন। বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন তিনি। পেশাদারী দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি স্বরূপ মফিজ ট্রফি, বিমান বাহিনী প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন। চাকরিকালে দেশ বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে তা সফলতার সঙ্গে সম্পন্ন করেন। স্ত্রী, এক কন্যা, এক পুত্র, মা, বাবা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন 32 বছর 1 মাস 20 দিন বয়সী বাংলাদেশ বিমান বাহিনীর এই ঈগল। ঈগলেরা কখনো মরে না। উঠতে 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 তারা মিশে যায় অসীম শূন্যতায়।